পাওয়ার ব্যবহার করতে পারে না। মাস্টার তাকে শাস্তি হিসেবে স্টারফল নামক জায়গায় বন্দী করার আদেশ দেয়। এটা শুনে তো লিং ফেয়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। এরপর মাস্টার তার সঙ্গে দেখা করতে আসে। সে তাকে জিজ্ঞাসা করে সে কি এই কাজের জন্য অনুতপ্ত। হুই একটু অনুতপ্ত ছিল না, কারণ লিং ফেই সব নির্দোষ স্পিরিটদেরকে মারছিল। স্পিরিটরা ভালো এবং খারাপ দুটোই হয়, তাহলে তারা সব স্পিরিটদেরকে কেন ধরে? তার কথার মাঝে মাস্টার তার উপরে একটা স্পেল ব্যবহার করে আর তার হার্টে কিছু একটা করে। সে তাকে চেংজিং মাউন্টেন থেকে বের করে দেয় আর বলে আজ থেকে তুমি এই মাউন্টেনের সদস্য নাও। এটা বলে সে চলে যায়। হুইয়ের অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু তবুও সে তার মাস্টারের প্রতি সম্মান জানায়, কারণ তার মাস্টার তাকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছে। এরপর সে চেংজিং ছেড়ে বেরিয়ে যায়। দূর থেকে তার মাস্টার তাকে দেখছিল। হুই পাশের একটা গ্রামে চলে যায়। সে গ্রামটা ঘুরে দেখছিল। তখনই তার ক্ষুধা পায়। বাজারে ডাম্পলিং এর দোকান দেখে সে আর লোভ সামলাতে পারে না আর একটা ডাম্পলিং তুলে নিয়ে খেতে শুরু করে। দোকানদার তার কাছে টাকা চায়, কিন্তু এত টাকা দাম শুনে হুই অনেক অবাক হয়ে যায়। তার কাছে এমনিতেই বেশি টাকা ছিল না। সে আর কোনো উপায় না পেয়ে তার কাছে যা টাকা ছিল সবকিছু দিয়ে চলে যায় আর ভাবতে থাকে এখন এখানে থাকার জন্য সে প্রয়োজনীয় টাকা কোথায় পাবে। টাকা না পেলে তাকে না খেয়ে থাকতে হবে। আমাদের ড্রাগন কিং তিয়ান তাকে দেখে ফেলে। হুই একটা এজেন্সিতে চলে যায় আর লোকটাকে জিজ্ঞাসা করে সে কিভাবে টাকা ইনকাম করতে পারবে। সে তাকে পরামর্শ দেওয়ার জন্য টাকা চায়, কিন্তু হুইয়ের কাছে তো কোনো টাকাই ছিল না। তাই সে তার কাছে থাকা তাওয়েস্ট ব্যাচের একটা স্টার তাকে দিয়ে দেয়। লোকটা তাকে একটা বিষধর সাপ দেখায় আর বলে এই সাপ স্পিরিটকে ধরে তার মনি নিতে পারলে 80টা স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। এটা শুনে তো হুই ভীষণ খুশি হয়ে যায়। তখনই সে জঙ্গলে ওই সাপটাকে খুঁজতে বের হয়ে যায়। সে চারিদিকে খুঁজে বেড়ায়, কিন্তু সাপটাকে কোথাও খুঁজে পায় না। এজন্য সে একটা গাছের নিচে বসে পড়ে। তখনই তার পেছনে থেকে একটা সাপ তাকে ডাকতে শুরু করে। হুই পেছনে ফিরে সেই সাপটাকে দেখতে পায় আর তাকে জোরে একটা থাপ্পড় মারে। এই সাপ তাকে কামড় দেয়, কিন্তু ইয়ান হুইও কম ছিল না। সে ওই সাপটাকে আচ্ছা মতো ধোলাই দেয়। বেচারা সাপ মার খেয়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু হুই আবারও তাকে ধরে এমন মার দেয় যে সে নিজের মানুষ রূপে চলে আসে আর কোনো মতে হেঁটে পালাতে থাকে। কিন্তু হুই তাকে এত সহজে পালাতে দেবে না। সে তাকে বলে আমি তোমাকে কিছু করব না, আমি তোমাকে শুধু বিক্রি করে কিছু টাকা নেব। কালো সাপ তাকে বলে ওই এজেন্ট তাকে যত টাকা দেবে সে তাকে 3 গুণ টাকা বেশি দেবে, তবুও যেন সে তাকে ছেড়ে দেয়। এটা শুনে তো হুই খুশি হয়ে হিসাব করতে শুরু করে যে 80টা স্বর্ণ মুদ্রার 3 গুণ কত হয়। বিরক্ত হয়ে সাপটা তাকে বলে দেয় যে সব মিলিয়ে 240 স্বর্ণ মুদ্রা হয়। এটা শুনে তো হুই এতটা খুশি হয়ে যায় যে সে কল্পনা করতে থাকে এত টাকা দিয়ে সে কি করবে। এদিকে আড়াল থেকে তিয়ান তাদের দুজনকে দেখছিল। সে হুইকে একটা পাথর ছুঁড়ে মারে আর এই সুযোগে সাপ সেখানে থেকে পালিয়ে যায়। সে পালিয়ে যাবার পরে তিয়ান হুইয়ের মাথায় আরো একটা পাথর মেরে অজ্ঞান করে দেয়। সে অজ্ঞান হবার সময় মনে করে এটা হয়তো কালো সাপ, কিন্তু আসলে এটা তিয়ান ছিল। সে তার পাওয়ার ব্যবহার করে বুঝতে পারে তার হার্ট প্রোটেক্টিং স্কিল হুইয়ের শরীরে আছে।